নমস্কার বন্ধুরা, তো দেখো আবার একটা নতুন পদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গরম পড়েছে, কুমড়োর রেসিপি বানাবো না সেটা তো একদমই হয় না বাড়িতে। তাই অল্প কিছুটা টাটকা কুমড়ো, বাড়িতে একদম মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম, তাই তোমাদের একটু নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো কুমড়োর ছক্কা। তো প্রথমে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এরপর তেলেতে আমি এগুলোকে আগে আলু আর কুমড়োটা ভেজে নেব। তো তেলের ওপর দিয়ে আমি ভালো করে নাড়তে চাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো আলুগুলো, দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল করবো না। তো ভালো করে নাড়তে চাড়তে থেকে দেখো এইভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, আস্তে আস্তে তুলে নিই এটা। এই কুমড়োর তরকারি যদি নিরামিষ ভালোভাবে বানানো যায় তাহলে রুটি বলো, লুচি বলো, মুড়ি ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আমি সবগুলো তুলে দিচ্ছি। তো দেখো তোলা হয়ে গেছে, কিভাবে কতটা হালকা করে ভেজেছে দেখো, খুব বেশি ডিপ করে ভাজিনি। এরপর কড়াই কিছুটা তেল রয়ে গেছে, আর অল্প কিছুটা তেল দিয়ে আমি একটু ফোড়ন করা দিয়ে নেব। তো প্রথমে দিলাম দুটো তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে ভালো করে ফোড়নটা আমি আগে ভেজে নেব নেড়ে চেড়ে। তো দেখো হালকা হয়ে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে একসঙ্গে ভেজে নেব। তো পেঁয়াজ আমি একটা বড় সাইজের নিয়েছি, যেহেতু তরকারিটা অল্প, তোমরা যদি বেশি করতে চাও এর অবশ্যই মশলা পরিমাণগুলো একটু বাড়িয়ে দিও। তো দেখো পেঁয়াজটা অলরেডি সব মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, দেওয়ার পর নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এরপর গুঁড়ো লঙ্কা। তোমরা যদি গুঁড়ো লঙ্কা না দিতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারো। তো ভালো করে নাড়াচাড়ার পর হালকা করে 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর এরপর নেড়েচেড়ে জলটা ভালো করে শুকিয়ে এলে এরপর ভেজে রাখা কুমড়ো আর আলুটা আমি ওর উপর দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে নেড়েচেড়ে আগে কষে নেব। তো দেখো কষতে কষতে কতটা জলটা যেটা মরে গেছে, সেই জন্য কষাটা কতটা ভালো হয়েছে। তো আমি ফাইনালি কষার পর জল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 8খানা টমেটো। টমেটো বেশি দিলে অত্যাধিক এই তরকারিটা টক হয়ে যাবে, তাই আমি 8খানা মতো দিলাম, যেহেতু নিরামিষ বলে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম কষা কষা করে ফেলেছি। তো এরপর আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে চিনি দিয়ে দিলাম। যেহেতু কুমড়ো মিষ্টি কুমড়ো, কিন্তু কুমড়োর ক্ষেত্রে তরকারি করতে গেলে হালকা করে চিনি অবশ্যই লাগে একটু। তোমাদের যাদের চিনি খাওয়া বারণ আছে তারা চিনি নাও দিতে পারো। তো দেখো 10-15 মিনিট পর আমার তরকারি পুরোপুরি রেডি, একদম শুকনো করে নামাবো। তো ফাইনালি আমার রেসিপি রেডি, নিরামিষ কুমড়ো আলুর ছক্কা। তো আমি এটাকে এবার আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, এইভাবে তোমরা একদম খুব কম সময়ে অল্প উপকরণের মাধ্যমে নিরামিষ কুমড়োর তরকারি বানিয়ে অবশ্যই আমাকে ট্রাই করে বলো কেমন হয়েছে। চলো টাটা, আজকে এই পর্যন্তই।